বেশ অনেক দিন আগে থেকেই এই ধরনের যে বর্ণনাটি অন্যদের ক্ষেত্রে দিলাম একইভাবেই তিনি টিকিট ক্রয় এবং বিক্রয়ের কাজটি করে আসছিলেন। তার কাছ থেকেও আমরা বিপুল পরিমাণে টিকিট জব্দ করতে সক্ষম হয়েছি। আরেকজন ব্যক্তি আরেকটি চক্রের তার নাম হচ্ছে শিপন, তাকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনিও একইভাবে বিপুল পরিমাণে টিকিট বিক্রি করছিলেন, বিপুল পরিমাণে টিকিট সহ তাকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। তো আমি যে কয়জনের বর্ণনা দিলাম এরা মূলত অনলাইন কেন্দ্রিক, এই 7 জন, 5 জন ঢাকাতে এবং 2 জন হচ্ছে ঠাকুরগাঁয়ে, সর্বমোট 7 জন যারা অনলাইনে টিকিট কিনে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে টিকিট কেনা বেচার কাজ করছিল, ফিজিক্যালি টিকিট বিক্রি করছিল। যেই চক্রটি হচ্ছে এই কমলাপুর সহ অন্যান্য রেল স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট ক্রয় করছে। আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে স্ট্যান্ডিং টিকিট যেটি অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে। তো 60 থেকে 75 টাকায় এক একটা টিকিট ক্রয় করে তারা 150 থেকে 200 টাকায় যাত্রীদের কাছে বিক্রি করছে, যারা এখানে দাঁড়িয়ে স্ট্যান্ডিং টিকিট পাচ্ছে না। এই কমলাপুরের বিভিন্ন গেট অথবা আশেপাশে চায়ের দোকান অথবা যে কোনো কম্পিউটারের দোকান, এই সমস্ত জায়গাকে তারা বেছে নিচ্ছে, যেই জায়গাতে তারা এই টিকিটগুলিকে চড়া দামে কিন্তু বিক্রি করছে। তো এই গ্রুপের আমরা আরো 5 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তো সর্বমোট ঢাকা থেকে আমরা 10 জন এবং ঢাকার বাইরে ঠাকুরগাঁ থেকে 2 জন, 12 জনকে আমরা মোটামুটি এই টিকিট কালোবাজারির সাথে জড়িত প্রমাণ সাপেক্ষে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা বলেছি যে গতকালকে যেহেতু বলেছি যে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা এই টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের কঠোর হাতে দমন করার যে পদক্ষেপ সেটি আমরা বাস্তবায়ন করব। আমরা সেটি আসলে কিন্তু বাস্তবায়ন করলাম। হারিফুলের সাথে রেলের জড়িত আছে কিনা? আমরা যদি বলি যে মাত্র 1 থেকে 1 ঘন্টার মতো আগে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা তার সাথে কারোর জড়িততার প্রমাণ এখন পর্যন্ত পাইনি। তবে তার সাথে টিকিট বিক্রি করার জন্য ফিজিক্যালি কেউ তার নিচে সহায়তা করে থাকতে পারে, সেটা আমরা খতিয়ে দেখছি। কিন্তু সে মূলত টিকিটগুলি কাটতো নিজের ব্যবস্থাপনাতে, নিজের সিম সংগ্রহ করতো এবং নিজেই এনআইডি সংগ্রহ করে সেই টিকিট নিজেই কাটতো এবং নিজেই বিক্রি করতো। ওটাই আমরা জানতে পারি।